সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে ইতালির উপকূলে গিয়ে নৌকাডুবির ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছিল। সেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ছিল। আমাদের ভিডিওগুলোতে যুক্ত থেকে অনেকে তাদের ফটো বা পিকচার দেখতে চেয়েছিল, যদিও এটি সম্ভব ছিল না। পরিশেষে সেই দুর্ঘটনায় ইতালি সরকার একটি সিদ্ধান্ত জারি করেছে। 2 মানব পাচারকারীর বিরুদ্ধে ইতালির আইনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই দুর্ঘটনার জন্য তাদেরকে দায়ী করেছে ইতালি। ইতালিতে আসার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে এসে একটি নৌকাডুবির ঘটনা এবং সেখানে 10 জনের মৃত্যু হয়। 2 জন সন্দেহভাজন মিশরি নাগরিকের বিরুদ্ধে রোববার ইতালির বিচার বিভাগ একটি নতুন আইনি সিদ্ধান্ত নেয়। অভিবাসীদের শ্বাসরোধ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে নিহতদের বেশিরভাগই ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিক। আফ্রিকার দেশ লিবিয়া এবং তিউনিসিয়া থেকে প্রতিনিয়ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসার চেষ্টা করে যাচ্ছেন অভিবাসীরা। এই অভিবাসীরা ইতালিতে আসতে গিয়ে প্রতিনিয়ত নৌকাডুবির ঘটনায় মৃত্যুবরণ করে। এই প্রতিবেদনে বলা হয় নৌকাগুলো সাধারণত এক্সপায়ার ডেটে থাকে, নৌকাগুলোর ধারণ ক্ষমতার অনেক বেশি লোক বোঝাই করা থাকে বা দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে শরণার্থীরা অনেকটা অসুস্থ হয়ে থাকে। এই পরিস্থিতিতে একটি নৌকা চলাচলের জন্য যে সক্ষমতা দরকার নৌকাটির সেটা থাকে না, আর যে কারণে নৌকাডুবির ঘটনাগুলো ঘটে। প্রায়শই বিভিন্ন মানব পাচারকারী এবং বিভিন্ন দালাল এই কাজটি করে যাচ্ছে। অনেক সময় মানব পাচারকারী বা দালালরাও নৌকা ডুবিয়ে দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। জুনের মাঝামাঝি সময়ের একটি কাঠের নৌকা যেটি তার ভিতরে মরদেহ সন্ধান পাওয়া যায়। নৌকাটি লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করেছিল। ইতালির দ্বীপ ল্যাম্পেদুসার কাছে এসে এই নৌকাটি শনাক্ত করে ইতালি কোস্টগার্ড। পরবর্তীতে শরণার্থীদেরকে উদ্ধার করা হয়। সেই উদ্ধারকৃত শরণার্থীদের মধ্যে 54 জন শরণার্থী ছিল বলেও নিশ্চিত করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের প্রথম 6 মাসে 25,300 অভিবাসী প্রবেশ করেছে ইতালিতে, যার মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে বলেও নিশ্চিত করেছে। 2022-2023 সালের তুলনায় শরণার্থী প্রবেশ অনেকটাই কমে গেলেও চলতি বছর অবৈধভাবে ইতালির প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের প্রথম অবস্থান নিঃসন্দেহে ইতালিদেরকে ভাবিয়ে তুলেছে। এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন ইতালি সরকার বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করাতে বাংলাদেশের কি ক্ষতি হয়েছে অনেকেই জানতে চেয়েছেন। বাংলাদেশের ক্ষতি হবে ঠিক এভাবে, ইতালি সরকার যদি মনে করে ইতালিতে আশ্রয় চাওয়া বাংলাদেশিদেরকে রিজেক্ট হওয়ার পর বাংলাদেশে পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে ইতালির নিরাপত্তা বাহিনীর কোনো ধরনের আইনি মোকাবেলা করতে হবে না, কারণ তাদের লিস্টে অলরেডি বাংলাদেশ একটি নিরাপদ দেশ। যেমন মিশর, মৌরিতানিয়া বা আরো বেশ কিছু দেশকে ধারাবাহিকভাবে ইতালি সরকার নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একইভাবে যুক্তরাজ্য বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করার মাধ্যমে 11,000-এর মতো অবৈধ বাংলাদেশি যুক্তরাজ্যে যারা অবস্থান করছে তাদেরকে যে কোনো সময় যুক্তরাজ্য সরকার চাইলেই বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। একইভাবে তাদেরকে কোনো ধরনের আইনের মোকাবেলা করতে হবে না। সাধারণত ইউরোপের দেশগুলো থেকে যখন একজন লোককে জোর করে পাঠিয়ে দেয় সরকারি ব্যবস্থাপনা, তখন সেই ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারে, আর আইন তাকে প্রোটেক্ট করে বা তখন তাকে দেশ থেকে নির্বাসিত করার সুযোগ থাকে না। কিন্তু যখন একটি দেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় তখন আর সেই ব্যক্তির পক্ষে আইনি সহযোগিতা নেওয়ার সুযোগ থাকে না। এক্ষেত্রে বর্তমান সময় যারা ইতালিতে প্রবেশ করবেন সকলের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতা নেবেন। মনে রাখবেন, ফেক আইনজীবী না, বৈধ আইনজীবী বা যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে, একজন আইনজীবী বলতে পারবে আপনাকে কিভাবে নিরাপদে রাখা যাবে। একবারে ক্লিয়ার করলাম, আইনজীবীর সহযোগিতা নিয়েই আপনি পরবর্তীতে আশ্রয় আবেদনের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করুন। আশা করি এতে করে আপনার প্রবাস জীবন সুরক্ষিত হবে। ইতালির সরকার তাদের ব্যবস্থাপনা আপনাকে দেশে পাঠাতে পারবে না। ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে 186 জন শরণার্থীকে উদ্ধার করার পর সেখানে একজনের মরদেহ প্রায়
উদ্ধারকারী সংস্থাটি। সর্বশেষ এক্স বার্তায় যেটি নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ একটি এনজিও সংস্থার রেফারেন্স থেকে। আপনারা অবগত রয়েছেন এই ইনফরমেশনটি এর আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিনিয়তই নৌকায় মৃত্যুবরণ করছে, যার মূলত কারণ অক্সিজেন জটিলতা, আরো বিভিন্ন সমস্যা থাকতে পারে, একজন মানুষের শারীরিক অক্ষমতার ব্যাপারগুলো থাকতে পারে, আবার পাশাপাশি সহিংসতাও ঘটে থাকে নৌকায়, যা সত্যি কাম্য নয় কোনো অভিবাসীর। কারণ এক একজন অভিবাসী মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে যেখানে একটি গেমে উঠে, তখন নিঃসন্দেহে গেমে ওঠার পর মারামারি, যে কোনো ধরনের ঝগড়া ঝামেলা কারোর জন্যই ভালো কিছু বয়ে আনে না, যেমনটি নৌকাগুলিতে অভিবাসীদের মৃত্যু হয়ে থাকে। এদিকে 2023 সালের শুরু থেকে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইতালিতে বসবাস করছেন সারা পৃথিবীর প্রায় 50 লাখ নাগরিক, যেটি ইতালির পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে। 2022 সালের তুলনায় 1,11,000 অভিবাসী বা বিভিন্ন জাতীয়তার প্রবাসী ইতালিতে বাসস্থান বেড়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। তবে এই প্রতিবেদন উল্লেখ করা হয়নি যে বাংলাদেশের কতজন ছিল। প্রিয় দর্শক, আপনারা অবগত রয়েছেন ভূমধ্যসাগর ব্যবহার করে, আটলান্টিক উপকূল ব্যবহার করে বা এজিয়ান সাগর ব্যবহার করে প্রতিনিয়তই ইতালিতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে রেকর্ড সংখ্যক অভিবাসীরা। লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালি যাওয়া যতটা কষ্টকর, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়া একই রকম কষ্টকর, তবে ভিন্ন সিস্টেম। তুরস্ক থেকে গ্রিস বা বলাকান রোড ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া একইভাবে কষ্টকর। গতকাল তুরস্কের বিভিন্ন স্থানে লক্ষ্য করা যায় রেকর্ড সংখ্যক মানুষ সিরিয়ান অভিবাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিচ্ছে। সিরিয়ান অভিবাসী বর্তমান তুরস্কে লাখ লাখ অবস্থান করছে। আপনারা মধ্যপ্রাচ্য সংকটের কথা যদি মনে রাখেন বা আপনাদের মনে আছে, সেই সময় এই সিরিয়ান অভিবাসীরা তুরস্কে এসে আশ্রয় নেয়। তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে, তুরস্কে তাদেরকে রাখা হচ্ছে বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে তুরস্কে অভিবাসীদেরকে পাঠাচ্ছে। এই পরিস্থিতিতে বর্তমান তুরস্কের নাগরিকরাই চায় না সিরিয়ান নাগরিকরা সেখানে থাক, অনেকটা তিউনিসিয়ার মতো। আমরা দেখেছি গত বছরের শেষের দিকে যখন তিউনিসিয়ার প্রেসিডেন্টের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, এরপর তিউনিসিয়ার নাগরিকরাই অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নেয়, বিভিন্ন প্রতিষ্ঠান, কর্মসংস্থান এবং বাসা বাড়ি থেকে অভিবাসীদেরকে বের করে দেয়। একই পরিস্থিতির পথে বর্তমান তুরস্ক। যদিও আপনারা অবগত রয়েছেন বলাকান রোড ব্যবহার করে ইউরোপে যাওয়া বা গ্রিসে যাওয়ার ক্ষেত্রে তুরস্কের বড় একটি ভূমিকা রয়েছে। তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন থেকে রেকর্ড সংখ্যক টাকা পেয়ে থাকে প্রতি বছর অভিবাসীদেরকে আটক করার জন্য বা আশ্রয় দেওয়ার জন্য, যাদেরকে ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান এই পরিস্থিতি কেন এতটা সংঘাতপূর্ণ হলো তা ভাবতে হবে, কারণ সারা পৃথিবীতে অভিবাসী বিরোধী নতুন নতুন সিদ্ধান্ত আসছে, আর যে কারণে অভিবাসীরা সারা পৃথিবীতে নতুন নতুন বিপদে পড়ছে। যদিও কষ্টের পরে রয়েছে স্বস্তি, যেটি আল্লাহ বলেছেন। সবাই সকলের অবস্থান থেকে অভিবাসীদের জন্য প্রার্থনা করুন, তারা যেন নিরাপদ থাকে, তাদের স্বপ্ন এবং উদ্দেশ্য সফল হতে পারে। আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকতে ফেসবুক পেজটি লাইক, ফলো করে রাখুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন।